বৌমা, বৌমা, আমি বিছানায় বাথরুম করে ফেলছি। কিভাবে যে হয়ে গেল আমি বুঝতে পারিনি। আমাকে ধরো, ধরে একটু পরিষ্কার করে দাও। না না, আমি পারবো না। আপনার কলিজার টুকরো মেয়ে তো পাশেই থাকে, তাকে ডেকে এনে পরিষ্কার করে নেন। আপনি আমার কাছ থেকে কখনো সেবা যত্ন পাবেন না। আপনার জন্য আমার মন থেকে সেবা যত্ন আসে না। বৌমা, আমার ইলিশ মাছ খেতে খুব মন চাচ্ছে। আমাকে একটু ইলিশ মাছের পাতলা ঝোল করে দিও তো। এত খেতে মন চাইলে তো হবে না, ইলিশ মাছের অনেক দাম, এত টাকা এখন নাই। যান, মেয়ের বাড়ি থেকে খেয়ে আসেন। বৌমা, তুমি আমার সাথে এমন ব্যবহার করো কেন? আমি তো তোমার মায়ের মতন, আর সবকিছুতে তুমি আমার মেয়েদেরকে টেনে আনো কেন? আপনি আমার মায়ের মতন, এই কথাটা আপনার মুখ থেকে শুনতে আমার ঘেন্না করে। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি কি কখনো আমাকে মেয়ের চোখে দেখছেন? যৌবন বয়সে তো আপনি কখনো আমার সাথে ভালো ব্যবহার করেননি, কখনো এক পিস মাছ খেতে আমাকে দেননি, তাহলে আপনি আমার কাছ থেকে এত কিছু আশা করেন কিভাবে? আর আপনার মেয়েদেরকে টেনে আনবো না কেন? যৌবন কালের কথা কি ভুলে গেছেন? কিছু হইতে পারতো না মেয়েদেরকে ফোন দিয়ে ডেকে এনে আমাকে যা ইচ্ছা তাই কথা শোনাইতেন? আমার জামাইয়ের কাছে কান্নাকাটি করে আমার নামে নালিশ করতেন। তখন আপনি ছিলেন একজন নাটকবাজি মহিলা, নাটক করতে করতে আমার অর্ধেক জীবন শেষ করে দিছেন। আপনি তো বলতেন বৃদ্ধ বয়সে মেয়েরা আমাকে দেখবে, তাহলে কোথায় আপনার মেয়েরা? তাদের কাছে গিয়ে থাকেন, আমার এখানে পড়ে আছেন কেন? আপনার খুব অর্থ সম্পদের অহংকার ছিল, এত কিছু থেকেও লাভ কি হলো? সেই তো আমার হাতে এসে পড়লেন। পাপ কখনো বাপকেও ছাড়ে না। আমার ব্যবহারে কষ্ট পেলে তো হবে না, কারণ আপনি যেমন কর্ম করছেন তেমনই ফল পাচ্ছেন। বৌমা, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। এখন ভুল বুঝতে পেরে কি হবে? আমার সে শখের জীবনকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? যদি ফিরিয়ে দিতে পারেন তাহলে আমি আপনাকে ক্ষমা করব।